অন্ধকার রাত। গ্রামের শেষ প্রান্তে পুরাতন শ্মশানকালী মন্দির। পূজারী মশাই জানালেন অমাবস্যার রাতে ওখানে না যাওয়াই ভালো। কিন্তু তিন বন্ধু, অমিত, রাহুল আর সুদীপ, বাঙালি ভূতের গল্প লেখার জন্য সাহস দেখাতে বদ্ধপরিকর। রাত দুটোয় তারা মন্দিরের গেটে পৌঁছাল। ঘন কুয়াশা চারপাশ ঢেকে রেখেছে। মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই রাহুল দেখল একটা অস্পষ্ট ছায়া মূর্তি পুজোর বেদির দিকে এগিয়ে যাচ্ছে। সুদীপ মোবাইলে ছবি তোলার চেষ্টা করতেই মোবাইলটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ঠান্ডা একটা বাতাস ওদের গা ছুঁয়ে গেল। অমিতের মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বল, ফিরে যাও। ওরা তিনজন দৌড়াতে শুরু করল। পিছনে কোনো পায়ের শব্দ নেই, শুধু হিমশীতল নীরবতা। গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে হাঁপাতে দেখল সবার ক্যামেরায় শ্মশানকালী মন্দিরের বদলে শুধু একটা করে ফাঁকা কফিনের ছবি উঠেছে। সেই রাত থেকে তিন বন্ধুর কেউই আর কোনোদিন একা ঘুমায়নি।